ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে একের পর এক দেশ এগিয়ে আসছে। এরই মধ্যে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পাশাপাশি ফ্রান্স সহ আরও কয়েকটি ইউরোপীয় দেশ আনুষ্ঠানিক অবস্থান জানিয়েছে। এই প্রেক্ষাপটে ইতালির রাজধানী রোম সহ অন্তত ৭৫টি শহরের লাখো মানুষ রাস্তায় নেমে আসে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে। রোমের প্রধান টার্মিনি রেল স্টেশনের সামনে জড়ো হয় প্রায় ২ লাখ শিক্ষার্থী। হাতে ফিলিস্তিনের পতাকা, গলায় স্লোগান, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, ফিলিস্তিনকে মুক্ত করো। মিলানে প্রায় ৫০,০০০ এবং বোলোনিয়ায় প্রায় ১০,০০০ মানুষ অংশ নেয় বিক্ষোভে। ফ্লোরেন্স, টুরিন, নেপলস ও সিসিলি দ্বীপেও দেখা যায় একই চিত্র। এর ফলে অনেক স্কুল, কলেজ বন্ধ হয়ে যায়, ব্যাহত হয় বাস ও মেট্রো সেবা। এমনকি অভ্যন্তরীণ রেল চলাচলও সতর্কতামূলকভাবে বাতিল করা হয়। জেনোয়া ও লিভর্নোতে বন্দর শ্রমিকরা কার্যক্রম বন্ধ করে দেয়। তাদের অভিযোগ, ইতালির বন্দরগুলো ইসরায়েলি অস্ত্র পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে। শ্রমিক সংগঠন ইউএসবি ইউনিয়নের ডাকে দেশজুড়ে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট পালিত হয়। তারা সরকারের কাছে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানায়। এদিকে মিলান ও বোলোনিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। বিক্ষোভকারীরা রেল স্টেশন ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে। যদিও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অতি ডানপন্থী সরকার বলছে এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সময় আসেনি, তবু সাম্প্রতিক জরিপ বলছে ইতালির ৪১% নাগরিক এই স্বীকৃতির পক্ষে। অন্যদিকে ফ্রান্স, মাল্টা, লাক্সেমবার্গ, বেলজিয়াম, আন্দোরা ও সান মারিনো একযোগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফলে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে এখন ১৫৭ দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই অবস্থায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ সম্মেলন বসছে। আন্তর্জাতিক মহল আশা করছে সেখানেই গড়ে উঠতে পারে দ্বিরাষ্ট্রীয় সমাধানের নতুন রূপরেখা।